রাজনীতিবিদদেরকে করতে দেন। রাজনীতি যদি শ্রেণী পেশা বা ফসলের উপর নির্ভর করে, তাহলে সেই রাজনীতি বা সেই দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আমি মনে করি আজকে তারেক রহমানের শুভবুদ্ধির পরিচয় ঘটুক। সাবেক ছাত্র নেতা যারা আছে তাদের পরামর্শক্রমে তাদেরকে বিভিন্নভাবে পদায়িত করে, তাদেরকে মূল্যায়িত করে। আমি মনে করি রাজনীতিতে পরিবর্তন আনা উচিত বলে আমি মনে করি। আজকে আমরা দেখেছি আমাদের সমাজে আমরা যাদের নেতৃত্বে, যাদের কারণে আমরা রাজনীতিতে এসেছি, যাদের কারণে আমাদের পদায়ন হয়েছে, আজকে আমরা সেই সব নেতৃবৃন্দ যদি অসুবিধিত হয়, অবমূল্যায়িত হয়, তাহলে কিন্তু আমাদের কষ্ট হয়। আজকে আমরা নিজের অর্থ ব্যয় করে, আমরা সময় ব্যয় করে, নিজের মূল্যবান সময় ব্যয় করে আমরা সংগঠনের পিছিয়ে দেশ এবং জনগণের পক্ষে কাজ করি। যেমনিভাবে বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা দীর্ঘ 17 বছর ঢাকা রাজপথ থেকে শুরু করে বিভিন্ন অলিগলি আমাদের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং সরব। রকিবুল ইসলাম রিপন বা আরো বিভিন্ন সংগঠক আছে এখানে, জাতীয় নেতৃত্ব, আপনাদের ভূমিকা তো কম ছিল না। আমি মনে করি সবাই মূল্যায়িত হবে এমন কথা নয়, তবে যারা দায়িত্বশীল নেতৃত্ব এবং যাদের বলিষ্ঠ কণ্ঠে এদেশের খানাদার বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সময় উপযোগী আন্দোলন হয়েছে, সেই সব নেতাদেরকে চিহ্নিত করে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা এখন সময়ের দাবি বলে আমি মনে করি। আজকে আমাদের দেশে কিছু গুপ্ত বাহিনীর জন্ম নিয়েছে, সেই সব গুপ্ত বাহিনী থেকে প্রতিহত করতে হলে, প্রতিরোধ করতে হলে আজকে এইসব ছাত্র নেতাদের প্রয়োজন বলে আমি মনে করি। আজকে নাজিমউদ্দিন আলম নয় শুধু, এখানে আরো অনেক ছাত্র নেতারা রয়ে গেছে, তাদেরকে যেমন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খুকন সহ অনেক নেতৃবৃন্দ অন্তরালে রয়ে গেছে এবং তারা কিন্তু হারিয়ে যাচ্ছে দিন দিন। আজকে আমি মনে করি নাজিমউদ্দিন আলম, আমরা নাজিমউদ্দিন আলমের হৃদয়ের স্পন্দনে আমরা মেখে আছি। আমরা সাবেক ছাত্র নেতারা বলতে চাই, আজকে নাজিমউদ্দিন আলম এমপি না হলে, মন্ত্রী না হলে, নাজিমউদ্দিন আলম কিন্তু আমাদের হৃদয়ের স্থান করে নিয়েছে। আজকে নাজিমউদ্দিন আলম প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কণ্ঠে আমাদের নাজিমউদ্দিন আলমের নাম নিতে হবে, কারণ তার অতীতের যে ভূমিকা, তার যে সাহসিকতা এবং তার যে দক্ষ নেতৃত্ব, সেটাকে আমরা কখনো ভুলতে পারবো না এবং ভুলতে পারি না। অতএব আমি মনে করি আজকের এই সভায় যারা আয়োজন করেছে, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের নেতা, দক্ষিণের আহ্বায়ক লায়ন মাসুদুর রহমানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।